আপনাদের মনে থাকবে আমি কিছুদিন আগে আপনাদের জন্য একটা এপিসোড করেছিলাম যেখানে ডেন্টাল কেরিজ বা ডেন্টাল ক্যাভিটি নিয়ে বলেছিলাম যে দাঁতে পোকা হয় কি হয় না। এবার তার কমেন্ট বক্সে আমি বেশ কিছু কোয়ারি পেলাম যে আমার দাঁতে তো ক্যাভিটি ছিল, আমি প্রথমে গিয়ে রেস্টোর করাইনি বা দাঁতে ফিলিং করাইনি বা ডাক্তারবাবুর কাছে যাইনি, তারপর ভীষণ ব্যথা শুরু হয়েছে, ডাক্তারবাবুর কাছে গেছিলাম। উনি বললেন যে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা আরসিটি করতে হবে। ডাক্তারবাবু, এই রুট ক্যানাল ট্রিটমেন্টটা কি, এর সাকসেস রেট কীরকম, এই ট্রিটমেন্টটা সত্যি সত্যি কি খুব ফলপ্রদ ট্রিটমেন্টটা কি খুব নতুন ধরনের ট্রিটমেন্ট, বা ট্রিটমেন্টটার সাকসেস রেট কীরকম? তাই ভাবলাম এত প্রশ্ন যখন আসছে আপনাদের এই রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে আজকে একটা এপিসোড করি, আপনাদের একটু ডিটেলে জানেন। হয়তো এই ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা জেনেই গেছেন অনেক কিছু, তবুও একটু ডিটেলে জানলে হয়তো আপনাদের জানতে সুবিধা হবে। রুট ক্যানাল ট্রিটমেন্ট কথাটার অর্থ হচ্ছে আমাদের দাঁতের দুটো অংশ, একটা অংশ হচ্ছে ক্রাউন যেটা মুখের মধ্যে থাকে, আর একটা রুট, সেটা আপনারা সবাই জানেন, সেটা হাড়ের মধ্যে বসানো থাকে। রুট মানে দাঁতের মূল, যেরকম গাছের মূল হয় সেরকম দাঁতের মূল আছে। এবার এই দাঁতের যে রুটগুলো তার ভেতরে কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম নালিকার মতন থাকে, টিউবের মতন থাকে, সেগুলোকে আমরা রুট ক্যানাল বলি। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে পাল্পের মধ্যে থাকে নার্ভ আর ব্লাড ভেসেল। এইবার যদি ইনফেকশন, ক্যাভিটিটা হতে হতে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা এই পাল্পকে ছুঁয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পাল্পটা অধিকাংশ ক্ষেত্রেই খারাপ হয়ে যায়, কারণ পাল্প খুব সেন্সিটিভ টাইপের টিস্যু। সেক্ষেত্রে আমরা ডাক্তাররা বলি যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। আমাদের ইনস্টিটিউট অরুণপাড়াতে আমরা রেগুলার বেসিসে রুট ক্যানাল ট্রিটমেন্ট করি। আপনি শুনে থাকবেন সারা শহর জুড়ে, আমাদের সারা রাজ্য জুড়ে প্রচুর পরিমাণে রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়। ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু রুট ক্যানালের সংখ্যা কম, কারণ ওরা একটু বেশি অ্যাওয়ারনেসের জন্য রেস্টোর আগে করায়, কারণ রুট ক্যানাল ট্রিটমেন্ট বিদেশে বেশ খরচা সাপেক্ষ। এইবার রুট ক্যানাল ট্রিটমেন্ট আমরা কি করি সেটা একটু বিশদে বুঝিয়ে দিই। রুট ক্যানাল ট্রিটমেন্টে আমরা যেটা করি সেটা হচ্ছে, রুট ক্যানাল করার জন্য আমরা ওই যে ক্যাভিটিগুলো সেখানে পৌঁছানোর জন্য ওপর থেকে একটা গর্ত মতো করি, যাকে আমরা বলি অ্যাক্সেস ক্যাভিটি। এই অ্যাক্সেস ক্যাভিটিগুলো করার পর আমরা ওই ক্যানেলগুলোর ভিতরে ফাইল বলে কতগুলো জিনিস দিয়ে নেগোশিয়েট করে ভিতরে যাই, এবং তারপরে দুটো প্রসেস আমরা প্রিপেয়ার করি। একটা হলো বিএমপি, একটা হলো সিএমপি। এগুলোর মানে কি? বিএমপি মানে বায়োমেকানিক্যাল প্রিপারেশন, মানে আমাদের কতগুলো সিরিজ অফ ফাইলস মানে ড্রিলের মতো আছে, যেগুলো দিয়ে ওই যে ক্যানালটা তার অ্যানাটমিকে বজায় রেখে তার সাইজকে এবং শেপকে মডিফাই করা হয়। এবং এই মডিফাই করার সঙ্গে সঙ্গে ভিতরের খারাপ পাল্প টিস্যু এবং বেশ কিছু ব্যাকটেরিয়া, এবং এই যে জায়গায় নালিকাটা আছে বা এই রুট ক্যানালগুলো আছে গায়ের যে খারাপ হয়ে যাওয়া ডেন্টিন, সেগুলোকে আমরা বের করে নিই এবং ক্যানালগুলোর ভিতরে ইরিগেট বা ধোয়ার ব্যবস্থা করি। এই প্রসেসটাকে আমরা বলি, এই ইরিগেট করার বা ধোয়ার প্রসেসটাকে বলি সিএমপি, কেমো মেকানিক্যাল প্রিপারেশন। মানে শুধুমাত্র মেকানিক্যালি কাজটা করবো না, সঙ্গে আমরা কিছু কেমিক্যাল হবো। এই কেমিক্যালগুলো কি? তিনটে খুব কমন কেমিক্যাল। একটা স্যালাইন, তবে স্যালাইন দিয়ে তো ভিতরের ব্যাকটেরিয়াগুলোকে মারা যায় না বা ডেড পাল্প টিস্যুকে ডিজলভ করা যায় না। তাই জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হলো সোডিয়াম হাইপোক্লোরাইট। আর ক্যানেলকে স্যানিটাইজ করার জন্য আজকাল আমরা ক্লোরহেক্সিডিন, যেটা মাউথ ওয়াশের অংশ, সেই ক্লোরহেক্সিডিন ইউজ করছি। এই তিনটেই মেজর কেমিক্যাল। এছাড়াও অন্যান্য কেমিক্যাল অনেকে ব্যবহার করে, তবে সেগুলোর ব্যবহার খুব ম্যান্ডেটরি নয়। এরপরে আমরা এই ক্যানেলগুলোকে ভালো করে ক্লিন করে এর ভেতরে সোডিয়াম হাইড্রোক্লোরাইড দিয়ে ক্যানেলগুলোকে সেই সোডিয়াম হাইড্রোক্লোরাইডগুলোকে অ্যাজিটেট করি। কিছু ফ্লিকারিং ডিভাইস বা সোনিক ডিভাইস আছে যাতে এই সোডিয়াম হাইড্রোক্লোরাইড অনেক সময় গরম করে দেওয়া হয়, যেন ভেতরের ওয়ালগুলো ভালো মতো পরিষ্কার হয় এবং ব্যাকটেরিয়াল কাউন্ট কমে যায়। এরপরে কিছু সিলারের মাধ্যমে এই জিনিসটা একটা ফিলিং মেটেরিয়াল, সেটা কমনলি গাটা পারচা বা রাবারের মতন একটা মেটেরিয়াল দিয়ে পুরোটাকে ফিল করে দেওয়া হয়, এবং এরপরে দাঁতের ওপর থেকে একটা ক্যাভিটি ফিলিং মেটেরিয়াল দিয়ে সেই অ্যাক্সেস ক্যাভিটিটা ক্লোজ করে তার উপর একটা কোনো রেস্টোরেটিভ মেটেরিয়াল দিয়ে একটা রেস্টোরেশন করা হয়। সেটা জেনারেলি ইনডিরেক্ট রেস্টোরেশন, ইনলে হতে পারে, অন্ডে হতে পারে, বা পুরোনো দিনে আমরা যেরকম ক্রাউন ব্যবহার করছি অনেক ক্ষেত্রে ক্রাউন হতে পারে। আশা করি আপনারা রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে একটা ভিভিড আইডিয়া পেলেন। তার মানে যদি আপনার দাঁতে কেরিয়াস ক্যাভিটি হয়, রুট ক্যানাল ট্রিটমেন্ট আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা ভীষণ ইউজার ফ্রেন্ডলি,
যদিও সেটা টেকনিক সেন্সিটিভ, কিন্তু আজকাল যেহেতু আমাদের কাছে ম্যাগনিফাইং ডিভাইস আছে, রোটারি ডিভাইস আছে এবং অত্যন্ত ভালো গুণসম্পন্ন ফাইল আছে এবং তার সঙ্গে বিভিন্ন রকম ভালো অবচুরেটিং মেটেরিয়াল আছে, রুট ক্যানাল ট্রিটমেন্টের সাকসেস রেট কিন্তু খুব হাই। আজকের দিনে প্রায় 100টা দাঁতের মধ্যে 95 থেকে 96টি দাঁত সাকসেসফুলি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে 10 বছর, 12 বছর, এমনকি 15 বছর পর্যন্ত তার লাইফ এক্সটেন্ড করা সম্ভব। অতএব যে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে ডাক্তারবাবু বলেছেন, সে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই ট্রিটমেন্টের রেজাল্ট আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত ভালো। তবে হ্যাঁ, এটাও ঠিক মনে রাখবে, রুট ক্যানাল ট্রিটমেন্ট কিন্তু খুব কম খরচা সাপেক্ষ ট্রিটমেন্ট নয়। কারণ একটা অসুবিধা হচ্ছে, যদি আপনাকে সত্যিকারের হাই কোয়ালিটি মেটেরিয়াল, হাই কোয়ালিটির ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট ইউজ করতে হয় সেক্ষেত্রে, এবং যেহেতু ট্রিটমেন্টটি যথেষ্ট টাইম কনজিউমিং, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে একটা বা দুটো সিটিংয়ে, অতএব এই ট্রিটমেন্টের খরচা কিন্তু সাধারণ দাঁত তোলার খরচার থেকে একটু বেশি, কারণ আপনি এক্ষেত্রে দাঁতকে রক্ষা করছেন। মনে রাখবেন, রুট ক্যানাল ট্রিটমেন্টের কনসেপ্ট আজকের নয়। এই কনসেপ্ট আমরা প্রায় ইজিপশিয়ানদের টাইম থেকে, সেখানে আপনারা শুনে থাকবেন, মানুষ ফারাওরা মারা গেলে তার শরীরের মধ্যে থেকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করে নিয়ে সেখানে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য ভরে দিয়ে তাকে মামিফিকেশন করা হতো। এক্ষেত্রেও দাঁতকে মামিফিকেশন করা হয়। সেই কারণে, যেহেতু মামিফিকেশন একটা যথেষ্ট রকমের কমপ্লিকেটেড এবং কম্পারেটিভলি এক্সপেন্সিভ প্রসিজিওর, রুট ক্যানাল ট্রিটমেন্ট কিন্তু খুব কম খরচ সাপেক্ষ ট্রিটমেন্ট নয়। কারণ এতে ট্রিটমেন্ট কিন্তু যদি করা হয়, আপনাকে মেটেরিয়ালি কম্প্রোমাইজ করলে কিন্তু দাঁতের লংজিভিটি কমে যাবে। আমাদের ইনস্টিটিউটে কিন্তু রুট ক্যানাল ট্রিটমেন্ট খুব রেগুলার বেসিসে করা হয়। আপনি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু যিনি এ ব্যাপারে অভিজ্ঞ, তার কাছেও এই ট্রিটমেন্ট করাতে পারেন বা আমাদের ইনস্টিটিউটেও আসতে পারেন। রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব। আর নতুন কোনো টপিক সম্পর্কে যদি আপনার উৎসাহ থাকে বা কোনো রকম ইনকুইজিটিভনেস থাকে, তাহলে আমাদের সাজেস্ট করুন যে আমরা কি ধরনের টপিক নিয়ে বললে আপনারা আরো বেশি শুনতে উৎসাহী হবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটা এপিসোডে আপনাদের সঙ্গে আরো একটা নতুন ধরনের এবং একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে একটা নতুন কোনো ডিসকাশন আসবো। দেখা হবে পরের এপিসোডে আবার এই চ্যানেলে।